আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবি, প্রতিটা মুহূর্তে শুকরিয়া আদায় করবি, তার পাশাপাশি ইবাদত বন্দেগী করবি, তার পাশাপাশি আল্লাহর কাছে চাইবি, আল্লাহ আপনি আমাকে বিনা হিসাবে জান্নাতবাসী করো। যদি আপনি মূল্যে, যে কোনো মূল্যে আপনি বেহেশতে যেতে চান, তাইলে কখনো বেহেশতে যেতে পারবে না। নবীজির জামানায় এক সাহাবী জামানার মধ্যে শ্রেষ্ঠ ছিলেন, বড় উন্নত মানের সাহাবী ছিলেন, জমিনের মধ্যে অনেক ইবাদত বন্দেগী করেছেন। যখন আল্লাহর কাছে চলে গেলেন, তখন আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, আমি জমিনের মধ্যে এমন এমন ইবাদত বন্দেগী করেছি, আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, আমি ইবাদত বন্দেগী করতে কম করি নাই, আমার ইবাদত হিসাব করে আমাকে জান্নাতে প্রবেশ করাইয়া দাও। আল্লাহ বলিবেন, ও বান্দা, তোমার হিসাব কতটুকু, আও হিসাব করি। তখন হিসাব আরম্ভ হয়ে গেল। হিসাব করতে করতে যখন একটা ফয়সালা হয়ে গেল, তখন আল্লাহ আরজ করবেন, ও বান্দা, তোমার যে 2টা হাত দিয়েছি, ওই 2টা হাতের মূল্য কত, 2টা হাতের মূল্য কত। এখন দেখা যায় যে সওয়াব অর্জন করেছে, ওই সওয়াবের একটু বিন্দু পরিমাণ পর্যন্ত তার পতঙ্গের একটা দামও হয় নাই। ও ভাই মুসলমান ভাইরা রে আমার, এজন্যই আমরা কি করতে হবে? আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়ার জন্য। কোনো হিসাব চাইবো না, কোনো হিসাব চাইবো না। এখন যদি বলেন আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব না, এমনি তো আমরা শুধু দুয়াই করে চলে যাব, না না না, শুধু এভাবে চললে হবে না। যদি এভাবে হতো, সাহাবায়ে কেরাম তবে তাবেঈন কত মুজাহাদা করেছেন, কত মুজাহাদা করেছেন। আমরা তো এমনি এমনি মুসলমানের ঘরের মধ্যে জন্মদান করেছি, আমরা তো ঈমান পেয়েছি, এমনি এমনি পেয়ে গেছি, মুসলমানের ঘরের মধ্যে জন্মদান করেছি আর আমরা মুসলিম হয়ে গেছি। সাহাবায়ে কেরাম তারা কত মুজাহাদা করেছে, ইসলামের প্রতি কত মেহনত করেছে, ইসলামের দাওয়াত কত মেহনত, কত কিছু করেছে, ইসলামের দাওয়াত কত কষ্ট করে দিয়েছে, রক্ত জড়াইছে, গাম জড়াইছে। আমরা কি করি? আমরা তো কোনো কিছু করতে পারি নাই, শুধু আমরা নামাজ আদায় করলাম, আল্লাহর ইবাদত বন্দেগী করলাম, এতটুকু পর্যন্ত। না না না, তাদেরকে আমরা দোয়া করব, তাদের কাছে আমরা দোয়া করব, তাদেরকে আল্লাহ তাআলা কত মুজাহাদা করেছে, সব কিছুর মূল্য আমরা পেয়ে গেছি, আমরা এমনি এমনি পেয়েছি। ভাই মুসলমান ভাইরা রে আমার, আমরা মুসলমানের ঘরের মধ্যে জন্মদান করেছি, এজন্য আমরা মুসলমান হয়ে গেছি। ইহুদির ঘরে জন্মদান করলে ইহুদি, বৌদ্ধের ঘরে জন্মদান করলে বৌদ্ধ হয়ে যায়। ও ভাই মুসলমান ভাইরা রে আমার,